এজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটা ছিলেন কালো। আর কালো কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেন না। হয়তো আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আল্লাহ পাক কালো মানুষকে পছন্দ করেন না? যাদের গায়ে রং কালো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার বন্ধুগণ, পছন্দ করেন না তা না, আল্লাহর কাছে কালো এবং সাদা কাটিয়ে আল্লাহর কাছে একমাত্র মর্যাদার মাপটা হল তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও কত। কালো মানুষ বলেই যে তার কোনো দাম নয়, তা না, বরং কালো মানুষের এত দাম। হযরত বেলাল হাবশী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটা ছিলেন কালো। কেমন কালো মানুষ ছিলেন? আর বেলালের মর্যাদা আল্লাহর দরবারে কত ছিল। আল্লাহর নবী আমার বন্ধুগণ সবাই কালো রমজান মাস ইমাম কথা বলা লাগে ইমাম। আপনাদের এলাকায় রমজান মধ্যে কোনো মাস আসেনি? কথা কোন আসে না? নাই রমজান মাস। আমার বন্ধুগণ এই রমজান মাস সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। আমাদের পুলিশের কমিটি ছিলেন, দারুল দেওবন্দের কিছু সন্তান ছিলেন হযরত আল্লামা উমর কালামপুরী রাহমাতুল্লাহি আলাইহি। এই উমর কালামপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমাদের সমাজের মানুষের অবস্থাটা এমন যে মানুষ শুধু কারা মুসলমান দিদি মুসলমান, কিন্তু মুসলমান কাকে বলে এর কোনো ধারণা মানুষের ভিতরে। আমরা তো অনেক এলাকায় ঘুরি, দেখি মানুষের অবস্থাটা। তারা মুসলমান বাবা, মুসলমান দিদি মুসলমান বাবা এতটুকু যে করেছিল, কিন্তু আসলে প্রকৃত মুসলমান কাকে বলে তার কোনো পরিচয় আমাদের কাছে দেয়। তবে তোমার সমাজ ঘুরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে তিনি একবার দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে একবার কোন এলাকার মসজিদের দাওয়াত তাবলীগের কাজ করার জন্য সবাই সামনে রমজানের মাস ইমাম রমজানের মাস। এই রমজান মাসে পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমরা গিয়ে আমাদের গাছটি যা ছিল সব কিছু রেখে এরপরে আমরা কুতুবি গাছের জন্য বাইরে চলে গেলাম। কুতুবি গাছের জন্য যখন বাজির হয়ে গেলাম, বাইরে চলে যাওয়ার পরে এক এলাকার ভিতরে গিয়ে দেখি রমজান মাস দুপুরবেলা প্রকাশ্যে এরকম প্যান্ডেল লাগিয়ে বিয়ে বাড়ির আয়োজন করে ধুমধামের তৈরি খাওয়া হলো। ওদের দৃশ্যটা দেখি আমরা আশ্চর্য হয়ে গেলাম। এক পর্যায়ে আশ্চর্য করে ভিড়ের সামনে দাঁড়ায় আমরা কেঁদেই ফেললাম, মনের মজাতে কেটে পানি হয়ে গেল। আমাদের কান্নার আওয়াজ থেকে বিয়ে বাড়ি থেকে লোকজন বেরিয়ে গেল। এই ব্যাপার তোমার কাঁদো কেন? কেনা লাগছে খাইতে বলে চায় অসুবিধা নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে। তোমরা প্যান্ডেলে ঢুকো, তারপরে তোমরা খাওয়া দাওয়া করো। কিন্তু আমরা যে বোঝা করতে আমরা তোমাদের এই বিয়ে বাড়ির খাবার খাওয়ার জন্য আমরা কান্নাকাটি করতেছি না, আমরা কান্নাকাটি করতেছিলাম তোমার এই রমজান মাস প্রকাশ্য করে না প্যান্ডেল লাগিয়ে তোমরা ধুমধাম খাওয়া দাওয়া করতেছিল, না জানি তোমার গজব তোমাদের করতে গেলে। ওরা বলে তোমরা কি বলো, আমাদের এলাকায় রমজান বলতে কোনো মাস নেই। আপনারা কি বলেন, আপনাদের এলাকায় রমজান বলতে মাস আসেনি? আরো জুড়ে বলেন রমজান একটা মাস, এটা তোমরা বলতে তোমাদের এলাকায় রমজান বলতে কোনো মাস নাই। ওরা বলে না, আমাদের এলাকায় রমজান বলতে কোনো মাস নেই। আমরা ছোটানোর চেষ্টা করলাম,
12 মাসে 1 বছর কি 1 মাস, এই 30 দিনে 12 মাসে যে 1 বছর হয়, এই 12 মাসের ভিতরে একটা মাস আছে, এই মাসটার নাম হইল রমজান মাস। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বোঝানোর চেষ্টা করলাম 12 মাসে 1 বছর, এই 1 বছরে 12 মাসের ভিতরে একটা মাসের নাম আছে, এই মাসটা হইল রমজান। তো এই রমজান মাসে দুপুরবেলা খাইলে কোনো খাটায় হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুসলমানরা, মুসলমানেরা, রমজান মাসে দুপুরবেলা খাইলে কি সমস্যা? পাও যদি তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা করলে আমার আল্লাহর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল রোজা করতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ আল্লাহ সুবহান থেকে সুরত পর্যন্ত সকল প্রকার খানার জন্য সম্পূর্ণ থেকে বিবর্তনের নাম হইল রোজা। এগুলোর কি এর নাম হইল রোজা। ও আচ্ছা রোজা, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাবার্তা করে রোজাতে করে আগে তোমরা ফ্যাক্টরিতে ঢুকো, খাওয়া দাওয়া করে তার সাথে তোমাদের সাথে চিন্তা করে কথা হবে। এইগুলো আমাদের পালন করি বলে যে আমাদের মুসলমানদের অবস্থাও ছিল এই অবস্থা। তারা অন্যদের বলতেছিলাম এই রমজান মাস সম্পর্কেও অনেকে ধারণা নাই, আল্লাহর ধারণায় সময়টা ছিল রমজান মাস। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের 23 সময় শেষ হইলে তিনি ফজরের নামাজের আযান দিয়ে দেন। সেই নামাজের 23 সময় শেষ হইলে আপনাদের এলাকায় ফজরের নামাজের আযান হয় কি হয় না? ওই রকমই ফজরের আযান দিয়ে দেন। একটি রমজানের বেলায় হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাওয়া দাওয়া করে তিনি মসজিদের থেকে রওনা হলেন। মসজিদের মধ্যে ফজরের নামাজের আযান দিবেন, এমন সময় তিনি মসজিদের মধ্যে চলে গেছেন। হঠাৎ করে তার মনে হইল, আরে আযানটা দিয়ে দিব, আল্লাহর নবীর সেই খাওয়া দাওয়া পর্যন্ত হইল কিনা এই খবরটা চলে যাওয়া দরকার। দেখা গেল আমি যদি আযান দিয়ে গেলাম, অথচ নবীজি খাওয়া দাওয়া করতেছেন, নবীজির খাওয়া শেষ করে করতে হবে। আগে নবীজির বাড়িতে গিয়ে খবরটা নিয়ে আসি, নবীজি খাওয়া দাওয়া করলেন কিনা সেটা হইল কিনা, তারপরে আযান দিই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো নবীজির বাড়িতে গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবী তার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ধুমধামের সহিত খাওয়া দাওয়া করতেছেন, মনের খুশিতে খাওয়া দাওয়া করতেছেন। তাই নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় শেষ হয়ে গেছে, আমি আমাদের নামাজ পড়তে দিলাম, হঠাৎ করে আপনার কথা মনে করলাম আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে না, এই জন্য আমাদের সময় আপনার কাছে এসেছি। নবীজি খাওয়া শেষ করে আমি আযান দিতে গেলাম। বলেন, আমি আযান পড়ার জন্য রেডি হয়ে গেলাম, আঙ্গুল কানের মধ্যে ঢুকেও দিলাম, আযান দেব। এমন সময় আমার মনে হলো, আরে নবীজির যে খবর মধ্যে রেখে আসলাম, নবীজির খাবার দাবার তো হইল কিনা,
যদি না খাবার দাবার শেষ করা হয় তাহলে নবীজির খুব কষ্ট হবে। আর যার গিয়ে যদি নবীজির খাওয়া দাওয়া শেষ করে দেবে না, এইভাবে নবীজির বাড়িতে গিয়ে গেছেন আল্লাহ নবী তার মেয়ের জামাতা হজরতে আলীকে সাথে নিয়ে মনের সুখে রিল্যাক্সে নবীজি খাওয়া দাওয়া করবেন। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে গেলাম যে এই সময় তারপর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সেই সময় শেষ আপনি খাবার দাবার করতে পারেন। যেই মাত্র হযরত বিলাল বললেন আল্লাহর কসম, আল্লাহর নবী আলীকে বললেন, আলী নেও খাবার দাবার বন্ধ করো। বিলালের জন্য ঠিক মতো খাইতে বললাম নাই কেউ বন্ধ দিল না। হযরত বিলাল বললেন, আমি নবীকে খাইতে দিলাম না, আমি তো শুধুমাত্র বললাম না এই সময় তারপর কষ্ট পাইনি। এই জন্য আপনি আমারও ভাগ কষ্ট নিতে পারেন। আমি শুধুমাত্র আপনাকে এই খবরটা দিলাম, আমি তো আপনাকে খাবার করে যাই। আমার বললেন, ও শুনো, তুমি যে প্রথমবার যে আমাকে খবর দিলে সেই সময় দিয়েছে, ও দিলাম এখন দ্বিতীয়বার তুমি যখন সময় এখনো দিলাম, কিন্তু এই মুহূর্তে তুমি যখন শেষ হয়েছে শুধুমাত্র তোমার কখনের রাখতে নেয়া আজকের সেই সময় রাখতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কখনের করে দিয়েছে। শুধুমাত্র তোমার কখনের রাখতে দিয়া সময় থাকতেও আল্লাহ পাক আজকের সেই সময় শেষ করে দিয়েছে। মানুষটা ছিলেন কাজে, কিন্তু দেখেন বেলালের মধ্যে আল্লাহর দরবারে কত বেশি। বেলাল আল্লাহর কাছে প্রথম যে বলছে সেই সময় শেষ। হযরত বেলালের প্রথমের মর্যাদাকে ঠিক রাখতে গিয়া সময় থাকতে আল্লাহর সেই সময় দিচ্ছিলেন। মানুষটা ছিলেন কালো, তাহলে এক তারা কি বোঝা গেল? কালো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সেই হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম তিনিও মানুষটা ছিলেন কালো, কিন্তু নবী ছিলেন না। কিন্তু নবী না থাকলে কি হবে? হযরতে লুকমান হাকিম কোন রিওয়ায়াত অনুযায়ী 4000 নবীর খেদমত করার সৌভাগ্য অর্জন করেন। কত হাজার? বলে বলেন 4000 নবীর খেদমত করার সৌভাগ্য অর্জন করেছেন এই লুকমান হাকিম আলাইহিস সালাম। এই লুকমান হাকিম আলাইহিস সালাম এই 4000 নবীর খেদমত করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত জ্ঞান দিয়েছিলেন, এত হিকমত দিয়েছিলেন যে হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের এই জ্ঞান মাতার কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে পরবর্তীতে কোরআনের আয়াত বানায়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। এমনকি সেই লুকমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরার নামও করেছেন। সেই সূরাটার নাম হলো সূরা লুকমান। সূরাটার নাম সূরা লুকমান। সূরা লুকমানের সর্বশেষ আয়াত থেকে আমাদের আলোচ্য বিষয় আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আমার বন্ধুরা, যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হযরতে হারিস ইবনে হাক রাদিয়াল্লাহু তাআলা। তার নাম হারিস ইবনে হাক। আপনাদের নাম একটু মনে রাখতে হবে। আমাদের সমাজে অনেকের মানুষের নাম আছে না হারিস, কথা বলে আসলে বলে আসলে নাই। ওই সাহাবীর নাম হারিস ইবনে হাক রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা ছিলেন গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ সাধারণত শহরের মানুষের চেয়ে একটু সহজ সরল। তারা কি বাস করে কম বুঝে, তার বান্ধা একটু কম বুঝে। কি বলে ঠিক লাগে?
ওই সাহাবী হযরত হারেস ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা একটিরে গ্রাম্য সাহাবী শিক্ষিত বড় গুরুত্বপূর্ণ দৌড়ায় নবীজির দরবারে আসার পরে আল্লাহ নবী বললেন যে রাসূলুল্লাহ আমি আপনার কাছে কয়েকটা বিষয় জানার জন্য প্রশ্ন করার জন্য। আল্লাহ নবী বললেন কি প্রশ্ন বলো? আমার বলতে হারেস ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে আপনার কাছে জানতে চাই জীবতা মুসা ইয়া রাসূলুল্লাহ আপনার নবী কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? এটা আপনাদের মধ্যে বলছেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? দুনিয়ার কি অবস্থা, মানুষের চরিত্রের কি অবস্থা, আমাদের মনেও চায় যে কিয়ামত না জানি কখন সংঘটিত হয়ে যায়। কি বলেন ইসলামী নবীজি বাতিলের মধ্যে কিয়ামতের আলামতগুলি বলে গেছেন। এই সমস্ত আলামতগুলি সামনে রাখলে আমাদের মনে আশঙ্কা না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। এর ভিতরে নবীজি যতগুলি আলামত বলেছেন এর ভিতরে অন্যরকম একটা আলামত ছিল যে এই দেশের ভিতরে দুনিয়ার ভিতরে শেষ সময়ে আলেম উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের নাম শুনলে অনেকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়েছিল। কি বলে আসলে নাই মুসলমানদের এই রম্যমানী অবস্থা দেখলে শরীরের মধ্যে কিছু কিছু ইসলামের সুস্পর আছে না ঠিক আছে মস্তার আছে শরীরের যে অ্যালার্জির চুলকানি হলো চুলকেছে। আপনারাই আমার ধন্যবাদ আপনারা খুব ভালো করে আছেন। কেমন চুলকানি দেখেন বাংলাদেশের চাকরি ও শিক্ষানীতির ভিতরে দিয়ে পূর্ণাটাই লেখা হয়। কি লেখা হয়েছে? দিয়ে পূর্ণাটাই লেখা হয়েছে। এই দিয়ে পূর্ণাটাই লেখা হয়েছে। তো ইসলাম মুসলমান কোরআনের সূত্র যারা আছে এদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। এমন চুলকানি শুরু হয়েছে আমার বন্ধুরা বলে যে দিয়ে পূর্ণাটাই এটা সাম্প্রদায়িকতা হয়ে গেছে। মুসলমানদের দিকে ইঙ্গিত করে মুসলমানের মেয়েরা তারা বুকের মধ্যে উর্দুকে ব্যবহার করে এই মুসলমানদের জন্য এই কথা লেখা হয়েছে। অথচ এই দেশের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের ব্যাপারে কিছু লেখা হয়ে গেছে। ঘুরনা দিয়ে উন্নতে মুসলমানের পক্ষে লেখা হয়ে গেছে। এই জন্য ইসলামের শত্রু যারা আছে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আমার ধন্যবাদ ইসলাম মুসলমানের কোরআনের শত্রু যারা তাদেরকে বলতে চাই এটা ইসলাম মুসলমান কোরআনের দেশ। কি বলেন ইসলামে কি? এটা হযরতে শাহ গরানি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এটা হযরতে হাফিজ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এদেশের মা বোনেরা বুকের ভিতরে ওরলাকে বাদ করে চলাফেরা করবে। এটাই এদেশের হাজার বছরের ঐতিহ্য। যারা এই হাজার বছরের ঐতিহ্যকে নষ্ট করে এর ভিতরে সাম্প্রদায়িকতা করতে চাও তাদেরকে বলতে চাই ইসলাম মুসলমান কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা এদেশের অভিযোগতা এটাকে মেনে নেবে না, কখনো তারা মেনে নেবে না। আমার আল্লাহ নবীর সাহাবী গ্রাম্য মানুষ সহজ সরল মানুষ হযরত হারেস ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কথা বললেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে আপনারা যদি দিলেন মাথা তাকুমা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আবার রাসূলুল্লাহ বললেন আর কি যদি চলনা ওয়া রাসূলুল্লাহ সাহাবী হযরত হারেস ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে আমি আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ অনেক দিন যাবত আমাদের এলাকাতে বৃষ্টি বাদল হয় না। নবীজি আমাদের এলাকায় বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বাদল বন্ধ হয়ে যাওয়ার কারণে জমিদের মধ্যে ফসল উৎপন্ন হয় না, জমির মধ্যে ফসল আসে না। ইয়া রাসূলুল্লাহ এগুলো কি তোমাদের একটা সাথে দেখে বলছি আপনি মেহরবানি করে বলেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি কবে হবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন। আরো জোরে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ নবীর সাহাবী হযরত হারেস ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আল্লাহ তুমি বললেন না কি জানতে চাও না ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে গ্রেফতার করতে লাগলেন আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীর ভিতরে আমার সন্তান আমার স্ত্রীর ভিতরে আমার সন্তান আছে যদি আমার স্ত্রীর ভিতরে আমার সন্তান আছে এই সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে আমি ছেলের বাবা হইতেছি নাকি আমি মেয়ের বাবা হইতেছি এই বিষয়টা আমার কাছে খুব মনে চায় ইয়া রাসূলুল্লাহ আপনি মেহরবানি করে বলে দিন আমার স্ত্রীর উপর আমার সন্তান আছে এই সন্তানটা কি ছিল মেয়ে হবে আমি কি ছেলের বাবা হইতেছি না মেয়ের বাবা হইতেছি এই বিষয়টা আমার জানতে মনে চায় মাঝে মাঝে এই প্রসঙ্গ আমাদের জীবনে আসেনি আমার স্ত্রী গর্ভবতী জানতে মনে চায় আমি ছেলের বাবা হইতেছি নাকি মেয়ের বাবা হইতেছি এই জন্য জানার চেষ্টা করি ডাক্তারের কাছে দৌড়াই আল্লাহ সুযোগ কাছে করি জানার চেষ্টা করি আমি কি আব্দুল্লাহর বাবা হইতেছি নাকি আব্দুল্লাহর বাবা হইতেছি কি বলে চিন্তা কি বললেন আর কি করতে চলো আরে ওই সাহাবী হযরত আলী রাসূলুল্লাহ চার নম্বরে গ্রেফতার করতে চাইছি আজকে আমি কি খাওয়া করলাম কি দিয়া কি খাওয়া করলাম এখানের মধ্যে আসলাম যদি কি দিয়ে আমার কাছে ছিল এটা তো আমার খুব ভালো করে জানা আছে কিন্তু নবীজি আগামী কালামের কাছে কি দিকের অবস্থা আছে এই বিষয়টা তো আপনার জানা নাই ইয়া রাসূলুল্লাহ চার নম্বরে আমি আপনার কাছে জানতে চাই আপনি মেহরবানি করে আমাকে বলে দিন আগামীকাল আমার কাছে কি দিকের অবস্থা আছে কি বলে এটা আপনারা জানেন আগামীকাল কার কাছে কি দিকের অবস্থা আছে আজকে কি খাওয়া করবে এটা তো খুব ভালো করে জানেন কিন্তু আগামীকাল কি খাইবেন এটা আপনাদের জানা আছে ফ্রিজ ভর্তি মাছ কই মাছ শিং মাছ ইলিশ মাছ মাগুর মাছ রুই মাছ কাতলা মাছ মনে মনে নিয়ে করছেন আগামীকাল ইলিশ মাছ খাবো এমন ঘটনা ঘটছে মাছ তো তাইদের দূরের কথা বাকি বলতে পারে কি পারে আরে কতজন পারে কি পারে না তো যদি কথা আমি সাহায্য বলার শুনলাম তার নম্বরে আমি আপনার কাছে জানতে চাই আপনি মেহরবানি করে আমাকে বলুন আগামীকাল আমার কাছে কি দিকের কথা আল্লাহ আর কি জানতে قال صلى الله عليه وسلم حارث بن عاص رضي الله تعالى عنه يا رسول الله আমার জন্মটা কখন কোথায় কিভাবে হয়েছে আমি কোথায় জন্মগ্রহণ করেছি কিভাবে আমার জন্মগ্রহণ হয়েছে আমি কি আমার নিজের বাড়িতে জন্মগ্রহণ করেছি নাকি আমার রানাঘাটের জন্মগ্রহণ করেছি নাকি আমি জন্মগ্রহণ করেছি এই বিষয়টা তো আমার খুব ভালো করে জানা আছে কিন্তু আমার মৃত্যুটা কখন কোথায় কি অবস্থায় হবে এই বিষয়টা তো আমার জানা নাই তবে কি আপনি মেহরবানি করে বলেছেন আমার মৃত্যুটা কখন কোথায় কি অবস্থায় হলো পাঁচটা আমি বলছি আমার মৃত্যুটা কখন কোথায় কি অবস্থায় হবে এটা আমি জানতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি বলতে পারেন আপনাদের মৃত্যু কখন হবে বলেন বলতে পারেন তবে এটা বলতে পারেননি যে মরতে হবে এটা ঠিক আছে কথা মরতে হবে আর মরতে কোনো সন্দেহ আরো কোনো বলেন কোনো সন্দেহ যত হায়াতে আপনার জীবনে থাকা থাকে না একটি রাস্তাকে মরতেই হবে আর মরতে কোনো ঘটনা দরকার ঠিক আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দলিল কত পয়গম্বর নবী এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ তো হায়াত শেষ হওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে হযরত মুসা পয়গম্বর কাছে সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়া জিজ্ঞেস করলেন আপনি কে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও মুসা পয়গম্বর আমি একটা বলেছি আপনার সামনে যদি এক অপরিচিত একটা লোক আইসা
তাকে আপনি কোনোদিন দেখেছিলেন সে নিজে আপনাদের বলে যে আমি কিন্তু আসলে সেটা পায়খানা করুন এবার একটা দৌড় দিবেন উঠে কিন্তু যতই দৌড় দেন আজরাইলের হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে ধীরে বলে আছে জিজ্ঞেস করেন তুমি আমার কাছে কি হয়েছে আপনার হায়াত শেষ আপনার গান কবর করার জন্য আসি অনুমতি দিলে আপনার গানটা কবর করতাম যে মাত্র আপনার এই কথাটা বলতে হযরত মুসা আলাইহিস সালাম শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তিকে একত্রিত করে আজরাইলের গালের মধ্যে এমন করে একটা থাপ্পড় দিতে এক থাপ্পড়ে আজরাইলের চোখ কাটা আপনাদের কোনো নিয়ে আসেনি এমন কোনোভাবে বেড়া আজরাইলের একটা থাপ্পড় দিতে পারে আসেনি এমন কোনোভাবে বেড়া আজরাইলের একটা থাপ্পড় দিতে পারে থাপ্পড় যত দিচ্ছে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন হে মুসা খালি নবী যে এখানেই থাকে আমরা আজরাইলকে থাপ্পড় দেয় এমন কোনো লোকের একটা দুনিয়াতে জন্ম হয় নাই তাহলে বুঝাই দিতে আপনি কত ভাবে কিন্তু নবী তুমি আল্লাহ জানব এই জন্য তোমাকে বলার কিছুই নাই আমার বন্ধুরা হযরত আজরাইল আলাইহিস সালাম থাপ্পড় খায়া চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম কাছে আরম্ভ করলেন আল্লাহ দরবারে সামনে আসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে জিজ্ঞেস করলেন আজরাইল কি হয়েছে তোমার কাঁদো কেন হযরত আজরাইল রাব্বুল আলামিন আল্লাহ সুযোগ পায় আপনি যাওয়ার সাথে মস্তানি করো আল্লাহ তুমি জানো না কেন জানি আল্লাহ জানিয়ে তারপরে তুমি বলো না সাধারণত আল্লাহ গিয়েছিলাম মুসা পয়গম্বরের কাছে যার খবর আল্লাহ এমন এক থাপ্পড় দিতে আল্লাহ পায়া দেখো আমাদের লোকটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তো কার আমাদের কি হয়েছে কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মুসা পয়গম্বরের চোখের ভিতরে ভুলাইয়া দিতেন দেওয়ার সাথে সাথে মুসা পয়গম্বর হযরত আজরাইলের চোখটা আগের চেয়ে আরো বেশি ভালো ভালো হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন এক কাজ করে জান্নাতে চলে যাবে আল্লাহ জান্নাতে চলে যাবে বলে জান্নাতের ভিতরে কি একটা গরু গরু নিয়ে গরু একটা গরু আল্লাহ নিয়ে আসার পরে যে এই গরুটা নিয়ে আমি মুসা পয়গম্বরের কাছে যে বলছে আল্লাহ মুসা পয়গম্বরের কাছে নিয়ে না আর আল্লাহ বলেছেন মুসা পয়গম্বরের সামনে যাইবা আজরাইল আল্লাহ একবারে থাপ্পড় দিয়েছি এইবার গেলে না জানি আমারই বের হবে না আল্লাহ বলে অসুবিধা নাই আমি তো আছি তাও সমস্যা নাই আল্লাহ গেলে কি হবে দেখি আমি সব পয়গম্বরকে বলবা এই গরুটার গায়ে হাত কাটার জন্য বিবাদ করে হাত রাখলে পরে গরুটার গায়ে যতটুকু ফসল আছে একটা ফসলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে এক এক পুত্র হায়াত রাখতে হবে আপনাদের কাছে হিসাব আছে যে একটা গরুর গায়ে কতগুলি ফসল আছে হিসাব আছে আপনাদের কাছে বলতে পারবেন কেউ এই হিসাব মুসা পয়গম্বরকে বলে একটা ফসলের বিনিময়ে এক এক ফসল হায়াত রাখতে হবে আবার আল্লাহর কাছে চলে আসে হযরত মুসা আলাইহিস সালাম সামনে যাওয়ার সালাম দিলেন সালাম দিবার পরে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কে আল্লাহ আলাইহিস সালাম বলে ও মুসা পয়গম্বরের কাছে নাই মুসা আলাইহিস সালাম বলে এক কথা বলেন আপনারা হাত করতে না এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে
দুনিয়ার কারো কাছে কোনো বিশ্বাস নাই, আমি তোমার কাছে জানতে চাই এইগুলো করে দেয় হাত সাথে করে এত বছর হায়াতের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে জানতে চাই এর পরেও কি আমার করতে হবে। আবার লোকের কাছে আদরাই এইরকম একটা সরু আল্লাহ রাব্বুল আলামিন যদি হাজার নবীর আপনাকে দান করেন আর এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, দুনিয়ায় থাকার আপনার কি বলেন বিজ্ঞানী সবাইকে করতে হবে পুরো অসুবিধা জানালে তো কি বললেন আরে তুমি বলছো তোমার মৃত্যু আরে তোমার মৃত্যু তো দূরের কথা, আমি রবি কথা আমার মৃত্যুটা কখন যদি বলছেন যে আমি নিজের সম্বন্ধে একটু বলি যে আমি কি বলে ডান দিকে সবাই হয়েছে তো ডান দিকে সবাই নিয়ম সুন্দর যে আপনি ডান দিকে সবাই আবার তারপরে আবার যদিও আমাদের সবার অনেক নামাজ দিয়েছেন এক নামাজ এক পালা দুই নামাজ আসসালামু আলাইকুম কিন্তু এইভাবে কি বলে এই যে আমি ডান দিকে সালাম ফিরাই এই ডান দিকে সালাম ফিরানোর থেকে বাম দিকে আমি সালাম ফিরাই দিতে পারবো এতটুকু সময় আমি রোগী করে যাই রোগী যদি এতটুকু গ্যারেন্টি থাকতে না পারে তাহলে আপনাদের গ্যারেন্টি আছে এই বছরের মাদ্রাসার মাধ্যমে শরীর দিয়েছেন আগামী বছর আমার শরীরে ইতিবাচক গ্যারেন্টি আপনাদের আছে ঘুরে বেড়ান আছে এবং আল্লাহ যেই বাচ্চা পুত্র তুমি আমাকে করেছ এক নম্বরে কেমন তবে হবে, 2 নম্বরে বেশি তবে হবে, 3 নম্বরে তোমার কি সন্তান আছে, 4 নম্বরে আগামীকাল তোমার ব্যবস্থা আছে, 5 নম্বরে তোমার কোথায় কি অবস্থায় হবে। ও আমি নদীর কাছে এই 5টা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আমার জানা নাই, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই। আমার আল্লাহ বললেন আপনি আল্লাহ আপনি আল্লাহ অবশ্যই আপনি জানেন, কিন্তু আপনি এই পাঁচটা একটা কিন্তু নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান
কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করে না। দৃষ্টি কখন হবে কিভাবে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করে না। তিন নম্বরে কাজ দিকে করবে কি নম্বর আছে একমাত্র আল্লাহ করতে পারে আল্লাহ আর কেউ বলতে পারে না। ঠিক বলে নাকি ডাক্তারের কাছে যায় আল্লাহ তো বলতে গেছে অস্ট্রেলিয়া হয়ে গেছে কাজ হয়ে গেছে তো কি কাজ হয়ে গেছে ছেলের বাবা নেই